এই যে দেরি হওয়ার প্রেক্ষিত তোমরা যে আমাকে বলো কেন দেরি হলো, এই যে এখানকার অসমন্বয়হীনতা, এটা একদিনে গড়ে ওঠে নেই। কি করে একাডেমিক সেকশন, এই বেগম রোকেয়া যে একাডেমিক সেকশন কোনো কাজ নেই ভর্তির সময়। কাজ কি? ভর্তি করে সিডিটি। আমি সিডিটির নাম বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শুনিনি। সিডিটি আছে কোথাও দেখছো? তোমরা খোঁজ নিয়ে দেখবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিসের সিডিটি? ভর্তি কমিটি যারা নেয়, ভর্তি পরীক্ষা নেয়, তারা লিস্টগুলো ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ডিন অফিস থেকে। ভর্তি সমস্ত কার্যক্রম ডিপার্টমেন্টে হয়। তারপরে ভর্তি হওয়ার পরে সেই কাজগুলো একাডেমিক সেকশনে পাঠানো হয়। এটা হলো ভর্তির সিস্টেম। আমি তো ওখানে 27 বছর চাকরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো দিন ভর্তির কার্যক্রম করছি। এখানে আমি প্রতি বছর হাসিবুল ইসলাম সিডিটির নাম দিচ্ছেন। হোয়াট ডাজ মিন সিডিটি? আমি এটা বুঝি না। আছে আবার সিডিটিও আছে, দুইটা আলাদা। যাই হোক, আমি একটাও চেঞ্জ করিনি। এখন প্রশ্ন হলো, আমি কাদা সুরাসুরি পছন্দ করি না। তারপরে আমি একাডেমিক সেকশন, কন্ট্রোলার সেকশন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 22টা ডিপার্টমেন্টের প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে ডাকলাম এবং সিডিটি, এবং আমি ছিলাম রেজিস্টার ছিল। সমস্ত কাজ করে ভাই যা আবার হয়েছে, আমি শিক্ষার্থীদের কাছে আর মুখ দেখাতে পারছি না, কারণ প্রশাসনের হেড তো আমি। আজকেই আমি চিঠি দিচ্ছি ওদের নামে, ওরা কাল থেকেই কাজ শুরু করবে। 5 তারিখ কাজ শুরু আজ থেকেই দেবো। এটা হলো আমরা একটা লিগেল নোটটা পাস হতে আমি ফার্স্ট কাজটা হবে আমি এটা কাজ করা। অর্থ হলো তোমাদের পরিষ্কার করো। পরিষ্কারটা হচ্ছে কি, কোনো না কোনো ত্রুটির কারণে তো বা দোষের কারণে কোনো একটা কারণে তো এইটা বিলম্ব হয়েছে। এটা কিন্তু কখনোই তোমরা অস্বীকার করতে পারবে না, বা আমরা অস্বীকার করি না। এর জন্য আমরাই দায়ী মানে এই সব দপ্তরগুলো দায়ী। নির্বাচন কমিশন স্যার, আপনি বলছেন যে আপনি কমিশনকে বলতে পারেন না, নির্বাচন কমিশন আপনাকে বলতে পারে না। কিন্তু স্যার আমরা প্রার্থী, আমাদের বায়াস হয়, আমাদেরকে কিছু বলার দরকার নাই, কিন্তু ওনারা এই সমস্যাগুলো তো শিক্ষার্থীদের সামনে ক্লিয়ার করবে স্যার। ওনারা সেটা করে নাই, বরং নির্বাচন কমিশন হয়েছে। নির্বাচন কমিশন যদি পালায় বেড়ায় স্যার, তাইলে কিভাবে নির্বাচন তারা করে